আমি চলে এসেছি ধান জমিন দেখতে, জমিনে জল আছে না নেই। আর এই যে জমিনে প্রত্যেকটি গাছের গোড়ায় হাত দিয়ে দিয়ে পরিষ্কার করছে, ঘাস পরিষ্কার করছে। আর কোনো শ্যাওলা হয়েছে নাকি, সর বসছে নাকি, প্রত্যেকটি গাছের গোড়ায় আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। প্রত্যেকটি গাছকে যত্ন করতে হবে, তবেই না ফসলটি হবে। সুন্দর করে যত্ন রাখতে হবে গাছকে, প্রত্যেকটি গাছের যত্ন করতে হবে। এবারে সার দেওয়া হয়ে গেছে নিয়মিতভাবে, ঠিক গাছের গোড়ায় জল আছে। এবারে কাজ কি না, বিষ দিতে হবে, যাতে না কীটনাশক পোকা ওই গাছের ক্ষতি করতে পারে। আর ওই গাছের যদি ক্ষতি করে তাহলে কিন্তু গাছের কোঁক কেটে দিবে। যাতে না কোঁক কাটতে পারে তার জন্যে জল বিষ ব্যবহার করা হবে, মেশিন দিয়ে স্প্রে করা হবে 2-5 দিন পরে। কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে গেছে। এই দেখো, এই দেখো বন্ধুরা, কত সুন্দর মাঠটা সবুজ হয়ে গেছে। আর এই জমিটা মানে প্রত্যেকটি জমি, প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু হাত বুলাতে হবে, প্রত্যেকটি গাছকে যত্ন করতে হবে, প্রত্যেকটি গাছকে খেয়াল রাখতে হবে। হাজার হাজার গাছ আছে কিন্তু প্রত্যেকটি গাছকেই খেয়াল করতে হবে। এই যে দেখছো প্রত্যেকটি গাছের গোড়ায় হাত বুলাচ্ছে। আগে মানে বাঁধের গাগুলোকে সুন্দর করে ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছে, কেন ওলা আগে বেড়ে চলে গেছে। তার জন্যে মাঠে এসেছিলাম, দেখলাম সুন্দর করে লিকাচ্ছে, ঘাস তুলে দিচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। এই যে মাঠের ভিডিও, কিভাবে ধান জমিকে যত্ন করা হয়, কিভাবে ধান গাছকে খেয়াল রাখতে হয়, কিভাবে পোকার হাত দিয়ে রক্ষা করতে হয়, কতটা জল দিলে ধান গাছ ঠিক থাকবে, ভালো থাকবে। তার জন্যে কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল প্রত্যেকটি চাষিকে লক্ষ্য রাখতে হয়, খেয়াল রাখতে হয় কিন্তু।